আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তানি ম্যাম লাস্ট ক্লাসে যে কথাগুলো বলেছিল অনেকে শুনেছেন বা অনেকে শুনতে পান নাই। আমি এখানে একটু বলি ফাইনাল পরীক্ষায় উনি কেমন প্রশ্ন করে বা এই বিষয় নিয়ে। ফার্স্ট অফ অল আমাদেরকে এই জানুয়ারি টু এপ্রিল 2026-এ ম্যাম যে চ্যাপ্টারগুলো পড়তে বলছেন ব্যাচের জন্য ফাইনাল এক্সামের 1, 3, 4, 5, 9 এই 5টা চ্যাপ্টার পড়তে বলছেন এবং এই 5টা চ্যাপ্টার থেকে উনি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল একটা একটা করে প্রশ্ন করবেন। মোট হচ্ছে 5টি কোয়েশ্চেন করবেন, আলাদা আলাদা 5টা কোয়েশ্চেন থাকবে এবং এই 5টা কোয়েশ্চেনের মধ্যে ম্যামের ভাষ্যমতে এখন পর্যন্ত কোনো উনি মিক্স করবেন না। আর তার মানে আমরা বুঝতে পারছি যে 5টা থেকে যদি 4টা আনসার করতে বলে, উনি বলছে যে 5টা থেকে 4টা নাকি আনসার করতে হবে, সেই ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে আমাদের মন মতো চ্যাপ্টার বাদ দিতে পারি 1, 3, 4, 5, 9 থেকে যে কোনো। অনেকে অধিকাংশই মেবি 9 নাম্বার চ্যাপ্টারটা বাদ দিবেন, বিকজ 1 থেকে 5 পর্যন্ত তো মিড টু এর জন্য পড়া হয়েছে। যাই হোক, আমি নিজেও 9 নাম্বার চ্যাপ্টার পড়বো না। তো এইভাবে অ্যাকচুয়ালি ফাইনাল পরীক্ষা প্রিপারেশন নিতে হবে। এবার আসি হচ্ছে থিওরি এবং ম্যাথের বিষয়। থিওরি অ্যাকর্ডিং টু ম্যাম একটা প্রশ্ন মানে যদি 4টা প্রশ্ন আমাদেরকে আনসার করতে হয় তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেনে কত 10 মার্ক করে থাকবে, মানে 5টা কোয়েশ্চেন থাকবে, তো প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক থাকবে 10। ফাইনাল পরীক্ষা হয় হচ্ছে 40-এ। তো এখন 10-এর মধ্যে 2 মার্ক অথবা সর্বোচ্চ 3 মার্ক হচ্ছে থিওরিতে থাকবে, বাকি 7 অথবা 8 মার্ক থাকবে কোথায়, এই যে ইয়াতে, ম্যাথে। এখন প্রত্যেকটা এই যে 10 মার্কের যে প্রশ্ন, এটার জন্য কয় মিনিট সময় মানে বরাদ্দ থাকবে, 2 ঘন্টা টাইম থাকবে এই ফুল মানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। 4টা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের তাহলে কত পড়ে, 30 মিনিট করে পড়ে পার কোয়েশ্চেন। তো বুঝতে পারতেছেন 30 মিনিট সময় আপনাকে দেওয়া হচ্ছে একটা প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন শেষ করার জন্য। তাহলে প্রশ্নের রেঞ্জ কিন্তু মোটামুটি ধারণা করা যায় যে ভালোই বড় হবে। যেমন আমি গত সেমিস্টারের যেসব ভাই বা আপুরা ওই যে এই কোর্স নিয়েছেন বা তার আগের সেমিস্টারে পড়েছেন, গত সেমিস্টারের একজন ব্যক্তি যে বলা যায় যে হাইস্ট পেয়েছে ম্যামের কোর্সে, তিনি আমাকে যেই কথাটা বলছেন, তিনি বলছিলেন যে উনি হাইস্টে 78 মনে হয় পেয়েছেন, নাকি আমার ঠিক খেয়াল নেই কত পেয়েছে, বাট উনি হাইস্ট ছিল ব্যাচের। উনি আমাকে যেটা বলছে যে তানি ম্যামের ফাইনাল পরীক্ষার প্রশ্ন লিখে শেষ করা যায় না। নট অনলি তানি ম্যাম, আমাদের ওই যে সালাউদ্দিন স্যার যে আছে রবিবারের ব্যাচে, ওনার প্রশ্নেও সেম একই কথা বলে যে এত বেশি প্রশ্ন থাকে বা বড় প্রশ্ন থাকে যে পরীক্ষার হলে শেষ করা যায় না। আপনারা এইচডাব্লিউ করছিলেন, এই যে এই বইয়ের যে এইচডাব্লিউ, ওই এইচডাব্লিউর মধ্যে একটা জায়গায় আমি দেখতে পেলাম, আমি তো সবগুলো শেষ করি নাই, ওই যে আনসার শিট দেওয়া আছে ওইখানে দেখলাম, মানে এত বড় আনসার ওই ম্যাথের, মানে ওইটা কেমনে লিখবো এইচডাব্লিউর জন্য ওইটি আমি ভয় পাচ্ছি। যাই হোক, লেখালেখি শেষ হইলে ভালো হবে। তো ভাই দা ওই আরেকটা কথা বলি, টার্ম পেপার কিন্তু আমাদের মানে হচ্ছে আপনার যে কোনো একটা খাতার মধ্যে আপনি লিখবেন, যেমন হচ্ছে এরকম একটা খাতা বানাবেন, সেই খাতার মধ্যে কী করবেন, সব কিছু লিখবেন আপনার ওই যে এইচডাব্লিউগুলো, এরপর জমা দিবেন। এটা আমার সিডাব্লিউ খাতা, যাই হোক। তো ওটা পরীক্ষার দিন জমা দিতে হবে, ফাইনাল এক্সামের দিন। সবাই কিন্তু মনে করে ফাইনাল এক্সামের দিন জমা দিবেন, নাইলে কিন্তু আবার আপনার টার্ম পেপারে যে 10 মার্ক ওটা আবার আপনি পাবেন না। আর চোরামি করবেন না, ম্যাম কিন্তু ওই প্রত্যেকটা জিনিস গনে গনে দেখে এবং ভিতরে দেখে। এই কারণে কিন্তু লাস্ট সেমিস্টারে আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের রেজাল্ট কিন্তু সবার লাস্টে হয়, যদিও সিএফ 9 মাস পরে দেয়, ওইটা ছাড়া সবার লাস্টে রেজাল্ট হয়েছে আপনার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং তানি ম্যামের, বিকজ উনি ওই যে গনি গনে বসে বসে টার্ম পেপার দেখে, বুঝছেন। তো এই হলো টার্ম পেপারে ফাঁকিবাজি করলে ধরা খাবেন। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্রশ্ন ম্যামের যে এই যে একটা প্রশ্ন যে 10 মার্কের, এইটা নাকি অনেক বড় হয়। এটা কার ভাষ্যমতে, গত সেমিস্টারের যে হাইস্ট পেয়েছে তার ভাষ্যমতে। এই সেমিস্টারে যদি উনি মানে ছোটো প্রশ্ন করে তাহলে তো আলহামদুলিল্লাহ, আমি বললাম আর কি। আর তার আগের সেমিস্টারের জানুয়ারি টু জুন 2025-এর একজন ব্রিলিয়েন্ট আপু ছিল। তো উনি আমাকে যেটা বলছে যে তানি ম্যামের জন্য কীভাবে প্রস্তুতি নেওয়া যায়, উনি আমাকে বলছিলেন যে উনি এইচডাব্লিউ ম্যামের যে আছে উনি মোটামুটি সবগুলা করেছেন, মানে বাসায় প্র্যাকটিস করেছেন, ওই এইচডাব্লিউর খাতায় যে নোট করছে সেটা না, বাসায় উনি প্র্যাকটিস করেছেন। দেন হচ্ছে আপনার সিডাব্লিউগুলা ম্যামের সবগুলা করেছেন, যার ফলে হচ্ছে উনি মোটামুটি ভালো আপনার মার্ক আনসার করতে পেরেছিলেন এই যে তানি ম্যামের পরীক্ষাগুলোতে, নট অনলি ফাইনাল, মিড পরীক্ষাগুলোতে ওনার ভালো মার্ক ছিল। তো এইটাই আর কি, যে তানি ম্যামের কোর্সে আপনাকে ভালো করতে হলে ওনার যে সিডাব্লিউ আছে, এইচডাব্লিউ আছে, সেগুলো আপনাকে ভালো করে করতে হবে, মানে অন্তত জীবনে একবার হইলেও বুঝে শুনে করতে হবে। 2,
আপনার পরীক্ষার হলে খুব স্পিডে লিখতে হবে, নাইলে এইসব ম্যাথ আর এই যে থিওরি আনসার করা সম্ভব হবে না। যেই সময় দিবে সেই সময়ের মধ্যে ওনার প্রশ্ন নাকি বড় হয়। তো এইটাই আর কি লাস্ট মানে পরামর্শ ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে আবার বলি, এখানে কিন্তু আপনারা ইচ্ছা করলে এই যে একটা চ্যাপ্টার কিন্তু বাদ দিতে পারেন। আর কারো যদি মনে হয় যে 5টাই পড়বেন, রিক্স হয়ে যায় একটা চ্যাপ্টার বাদ দিলে যদি আবার আরেকটা কঠিন করে ফেলে আনসার করতে পারবো না, তাহলে সবগুলোই পড়েন। তবে ওয়াইজ ডিসিশন হচ্ছে এখন তো সময় কম, একটা চ্যাপ্টার বাদ দিয়ে পড়া, এটা আপনাদের ইচ্ছা। জাযাকাল্লাহু খাইরান।